হাঁটছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে, চোখে মুখে বিষণ্ণতা। এবার ইনজুরির মিছিলে মোস্তাফিজ। সবই ঠিক ছিল, নিউজিল্যান্ড থেকে ফিরে বিশ্রামে ছিলেন পুরোটা সময়। 4 বছর পর প্রিমিয়ার লিগে খেলতে নামেন শাইনপুকুরের হয়ে। নেমেই মাঠে ঝড় তোলেন বাঁহাতি পেসার। ইনজুরির ঝুঁকি এড়াতে এবার আইপিএলও খেলতে দেয়া হয়নি মোস্তাফিজকে। কিন্তু ওই যে কথায় আছে, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। পায়ের গোড়ালিতে আঘাত পায়, তো প্রাথমিকভাবে আমরা ওর প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করি। এক্সরেতে তেমন খারাপ কিছুর অস্তিত্ব ধরা পড়েনি। নেক্সট 2 উইকসের জন্য ও কমপ্লিট পার্শিয়াল ওয়েট বিয়ারিং রেস্ট নেবে। 2 সপ্তাহ পর আমরা ওকে আবার রিভিউ করব। 2 সপ্তাহ পরে শুরু হবে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। তার আগে 18 এপ্রিল ঘোষণা হবে বিশ্বকাপ স্কোয়াড। অনুশীলনের শুরু থেকে মোস্তাফিজ থাকতে পারবেন এমনটাই বলছেন চিকিৎসক। তবে সতর্ক বিসিবি, তাই অনুশীলনে মোস্তাফিজের উপর থাকবে বাড়তি নজর। যখন ন্যাশনাল টিমের ক্যাম্প হবে তখন ওর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই থাকবে। শুরুতে হয়তো স্কিলে অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন 2 সপ্তাহ পর আমরা ওকে আবার রিভিউ করব, আমরা যদি দেখি যে ও স্কিল ট্রেনিং করার মতো যথেষ্ট সুস্থ হয়েছে, তখন অবশ্যই ও টিমের সঙ্গে জয়েন। ইনজুরি যেন পিছুই ছাড়ছে না মুশি, রিয়াদ, মিরাজ, সাইফুদ্দিন ও রুবেল হোসেন। তবে তাদের নিয়ে দুশ্চিন্তা নেই। চিকিৎসক জানালেন শনিবার থেকে বোলিং করতে পারবেন রুবেল। বাকিরা সবাই ম্যাচ খেলার মতো ফিট। রুবেলের রিহ্যাব প্রক্রিয়াটা এই সপ্তাহে শেষ হতে যাচ্ছে। আমরা শনিবার থেকে ওর বোলিং প্র্যাকটিস শুরু করব। বিশ্বকাপ সামনে রেখে ক্রিকেটারদের ইনজুরি নিয়ে কিছুটা ভাবনায় পড়েছে বিসিবি। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা।